টেক্সচার পেস্ট আমি কিভাবে অ্যাপ্লাই করি এটা আপনাদের ফুল টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিচ্ছি। আমি একবারে সব ধাপে ধাপে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে স্কেচ করে নিয়েছিলাম যাতে ভুল না হয়, তারপর আমি আস্তে আস্তে স্কেচটার উপরে পেস্টটা অ্যাপ্লাই করছি। আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে করতেছি। আপনারা যদি টেক্সচার পেইন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। টেক্সচার পেইন্টিং মূলত কি? সত্যি বলতে এটা আমার কাছে এক ধরনের থেরাপি। যখন চারপাশে অনেক বেশি আওয়াজ হয় তখন আমি মূলত এই কাজটা নিয়ে বসি। এই যে দেখুন আজ এই কাজটা শুরু করলাম। আসলে কি জানেন, যখন মনটা একটু অস্থির থাকে তখন এই পেস্ট আর ক্যানভাস নিয়ে বসলে একটা শান্তি আসে মনে। এটা আমার কাছে অন্য কিছুর মতো নয়, যেন নিজের সাথে নিজেরই একটু কথা বলা। এই জিনিসগুলো আমার খুবই পছন্দ। একটা নর্মাল ব্যাপার আছে এর ভিতরে। আমি যখন হাতে দিয়ে টেক্সচারটা দিই তখন আমার পুরো মনোযোগ শুধু এই টেক্সচার পেইন্টিং এর ভিতরেই থাকে। ধীরে ধীরে এক একটা স্ট্রোক দেই আর একটা জিনিস তৈরি হতে থাকে। আমি এটা এখনো রং করিনি, তবে যখন শুকাবে তখন এটা রং করব। এটা সময়টা শুকাতে একটু বেশি টাইম নেয়, প্রায় 2 দিনের মতন। আর এটা বানাতে গিয়ে আমার পাক্কা 2 ঘন্টা লেগেছে, তারও বেশি লেগেছে। এই তো প্রায় কাজটা শেষ হলো। জানি না কেমন দেখতে লাগছে আপনাদের কাছে, তবে আমার কাছে ভালো লেগেছে। একটা জিনিস তৈরি করতে পারার আনন্দটা অন্যরকম। আমি শুধু চেয়েছিলাম এটা যেন আপনাদেরকেও একটু ভালো লাগে, এইটুকুই। আশা করি শান্ত লাগবে দেখতে আপনাদের। আর আপনাদের যদি এই পেইন্টিং বা পেস্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমি যথাসম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাই।